بسمه وسبحانه وسعدانا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة অধ্যকার আজকের আন্নাদি আসফি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সভার সম্মানিত সভাপতি সাহেব, সুদক্ষ পরিচালক, সামনে উপস্থিত প্রিয় শ্রোতা ভাইয়েরা, আপনারা অবশ্য অবগত আছেন আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন তাহলে উক্ত বিষয়ের উপর কোরআন ও সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, শুরুতে আমাদের জানতে হবে মিসওয়াকের গুরুত্ব ফজিলত। শুরুতে আমরা আলোচনা করব মিসওয়াকের গুরুত্ব সম্পর্কে। মিসওয়াক হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সমূহের মধ্যে থেকে একটি সুন্নাহ। মিসওয়াকের গুরুত্ব বুঝে থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যথেষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু বিসওয়াক হাত্তা খাশিতু আন ইয়াকতুবা আলাই। আমার উপর মিসওয়াক করার জন্য এই পরিমাণ নির্দেশ দেওয়া হয়েছে যে আমি আশঙ্কা করতে লাগলাম এটা ফরজ হয়ে যায় কিনা। শুধু তাই নয়, অন্য এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আন আশqa আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক হাত্তা খাশিতু লাউলা আন আশqa আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক মা কুল্লি উযু। অর্থাৎ, যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো তাহলে আমি প্রত্যেকবার ওযুর সময় তাদেরকে মিসওয়াক করার আদেশ দিতাম। প্রিয় উপস্থিতি, এর দ্বারা বোঝাই যাচ্ছে মিসওয়াকের কতটুকু গুরুত্ব ছিল এবং এখনও আছে। সুপ্রিয় উপস্থিতি, এবার আমরা আলোচনা করব মিসওয়াকের ফজিলত সম্পর্কে। মিসওয়াক করলে দুনিয়াতে যেমন উপকার রয়েছে ঠিক তেমনিভাবে আখিরাতের অনেক উপকার রয়েছে। আখিরাতের উপকার সমূহের মধ্যে রবের সন্তুষ্টি এবং মৃত্যুর সময় কালিমা নসিব হবে ইত্যাদি। দুনিয়াবী উপকারের মধ্যে রয়েছে, যদি কোনো ব্যক্তি মিসওয়াক করে তাহলে তার শ্রবণ শক্তি বৃদ্ধি পায়, দাঁতের মাড়ি শক্ত হয় এবং মুখের দুর্গন্ধ দূর হয়। যদি কোনো ব্যক্তি মিসওয়াক সুন্নত মোতাবেক আদায় করে তাহলে তার গলার কাশি পর্যন্ত দূর হয়। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি মিসওয়াক করে তাহলে তার সওয়াবের আমলনামা দ্বিগুণ করে দেওয়া হয় এবং ফেরেশতারা তার উপর রহমত বর্ষিত করে এবং তার যৌবন শক্তি বৃদ্ধি পায়। প্রিয় উপস্থিতি, আজ আমরা নবীজির সুন্নত থেকে অনেক দূরে সরে যাচ্ছি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেন, আমি আমার উম্মতের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, তার মধ্যে একটি হলো সুন্নাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজ আমরা আমাদের সমাজের দিকে তাকালে দেখতে পাই প্রতিটি মানুষ মিসওয়াককে ছেড়ে দিয়ে ব্রাশকে প্রাধান্য দিচ্ছে। এমনকি কিছু কিছু কওমি মাদ্রাসা আছে, তাদের ছাত্রদের দিকে তাকালেও আমরা দেখতে পাই তাদের হাতে হাতে মিসওয়াকের পরিবর্তে ব্রাশ। এটা সত্যি অনেক দুঃখজনক। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু। রাসূল তোমাদের নিকট যা কিছু নিয়ে এসেছে তোমরা তাকে আঁকড়ে ধরো। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ করলো সেজন্য আমাকে অনুসরণ করলো, আর যে আমাকে অনুসরণ করলো জান্নাতে সে আমার সাথে থাকবে। প্রিয় উপস্থিতি, আজ চারদিকে মুসলিম নির্যাতিত নিপীড়িত, কান পাতলেই শোনা যায় মুসলমানদের আর্তনাদ। তার একটাই মাত্র কারণ, আজ আমরা নবীজির সুন্নতকে ছেড়ে দিয়ে পশ্চিমা বিশ্বের সভ্যতাকে নিজেদের জীবনের আদর্শ হিসেবে মেনে নিচ্ছি। এটা মুসলমান হয়ে আমাদের উপর একেবারেই উচিত নয়। প্রিয় উপস্থিতি, আজ আমরা মিসওয়াক নামক সুন্নতকে ছেড়ে দিয়ে নিজেদেরকে অনেক ধোঁকার মধ্যে ফেলে দিয়েছি। আমাদের মধ্য থেকে নবীজির সুন্নত হারিয়ে যাচ্ছে। সুপ্রিয় উপস্থিতি, আমার একটাই দাবি থাকবে, যারা আমার কথা যেখান থেকে শুনছেন সবার কাছে আমার একটা আবেদন থাকবে, আপনারা নবীজির সুন্নতকে বাস্তবায়ন করতে যা যা প্রয়োজন আপনারা সব কিছু করতে প্রস্তুত থাকবেন সব সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মিসওয়াকের গুরুত্ব এবং ফজিলত বুঝে ভালোভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।